সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7:30। তো দেখো উঠে সেরে রান্নাঘরের থেকে শীত টিট বাইর করে লাইছি, তারপর জানালা খুলে লাইছি। তারা দেখো কাজ আরম্ভ করে দিছে, আর আমি ওখানে খালি ঘুম থেকে উঠছি। তো কাকু তারা করে কিন্তু সকালবেলায় উঠে জায়গা আমার মতো দেরি করে উঠে না। তারপর রান্নাঘরের কাজ সেরা সব সবটা বাসন টাসন লইছি, কুয়ার পার সাপ্লাই দিয়ে জল আইছে। আর সাপ্লাই জল দিয়া না এত আরাম লাগে ধুইতে, আমার কাছে কিতে কইতাম। তো এতদিন তো সাপ্লাই আসতো না, এতটা বুঝছি না। আর ওখানে সাপ্লাই জল দেওয়া কাজ করে আরাম পাই এলাইছি। তো এমনি আর বাসন ধুইতে ওখানে আরাম লাগে না। তো যাই হোক, তো এলাই বাসন। তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ। না, গাড়ি চালাও, গাড়ি চালাও। গাড়িটা কেটে চালাইব? কেটে আইছে নুনু, যে আইছে যে আয়া পড়ছে। তো দেখো সোনার বাবা বাজার লই এসে মনপুর গেছে। তো আসলে কইছি না যে সকালবেলা হাঁটতে থাকা মনপুর। তো আইতে বাজার আনছে, দেখিতে আনছে দেখুন যাইব পরে দিয়া। তো তুতুন খেলতেছে গাড়ি দিয়া। তারপরে দেখো চা বয়েছি, চা হয়েছে, ওখানে চা খাইলাম। চাটা খাইয়া সাইরা তারপরে কাজ আরম্ভ হয়ে যাবো অন্য কাজ। তো এদিকে দেখো লাল শাক আনছে। লাল শাক তো শুনো খুবই বালাবা খাই সেটা লাল শাক। তো সাপ্লাই জল থাকতে থাকতে বালা করে ধুয়ে লেতেছি। তো যত বেশি ধুমো তত শাক ভালো লাগে খাইতে, নালে ভালো ভালো লাগে। আর এদিকে দেখো কাপড় চোপড় লয়ে পড়ছে। আজকে যখন সকালবেলা রান্না তো তাইস না, এলাকা কাপড় চোপড় লয়েছি, সুফা ডাকনা ডুকনা বইয়া রয়েছে। তো ভাবলাম আজকে ধুইয়া দিই, কারণ সকালবেলা কিন্তু আমি ধুইতাম পারি না, আমার দেরি হয় ধুইতে ধুইতে। আর মনে দেখো জল নিতেছে, জল নিয়ে গটর পরিষ্কার করব। আর পরিশ্রম লাগে। আর মানে কেমনে কেমনে যে বেলা হয়ে জায়গা নিজেও কইতাম পারি না। তো আজকে অনেকদিন পরে কিন্তু সকালবেলা কাপড় ধুতেছি। সকালবেলা তো আমি রান্নার তাইস তাহে রান্না তাইসে লেগে কাপড় চোপড় ধুতাম পারি না। তো আজকে সকাল সকাল ধুয়ে লাইলে কিন্তু তাড়াতাড়ি শুকাই যায় বোগা। দেখো রোদ লাগছে এই কেন। তো সাপ্লাই জল দিয়া ভালোই লাগে ধুইতে। তারপর দেখো অনেকগুলি কাপড় তো ধুইছি। তো ধুয়ে এসে ওখানে মেলে দিতেছি, মেলতেও কিন্তু অনেকটাই সময় লাগে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো লাল শাক হয়ে গেছে গায়ে, শুধু রসুন দিয়া অল্প একটু তেল দিয়া সম্বাস দিছি, আর হলুদ আর লবণ দিছি, আর কিছু দিছি না। তো বিশেষ করে শুনু বেশি ভালো লাল শাক খাইতে। মশলা টশলা দেই না শাকের মধ্যে। অনেকে তো অনেক রকম রান্ধে, আর আমি আমার মতো করে রান্ধি। আর এদিকে মাছ আনছে, তেল পোয়া মাছ। মাছ তো ভাজা লাইতেছি, ঝোল করে এলাম, ভাজা হয়ে গেছে প্রায়। আর দিকে দেখো শীতলের তরকারি রান্ধুম, বাঁশপাতি শীতল। আর এখানে হলুদ লবণ মরিচ, তারপর শীতল কাঁচামরিচ দিয়া জল দিয়া বয়া দিছি। জলটা ফুটছে, তারপর বড় বড় কাড়াড়ি ফালাইছি। তো দিয়া দিছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে শীতল দিয়ে এত স্বাদ লাগে খাইতে। তো অর্ধেক হয়েছে, পরে দিছি রসুন ছেঁচা দিয়ে লাইছি, মানে থেতু করে দিছি। তো আর একটু হয়েছে, পরে দিয়া দেখো ধনিয়া পাতা দিয়ে লাইছি, মানে প্রায় ওই গেছে গা। তো মিষ্টি কুমড়া তরকারি কিন্তু আমি একদম শুকনো শুকনো করে রান্ধি, একটু জাল জাল করে, এত স্বাদ লাগে। শুধু শুকনো তরকারি দিয়ে কিন্তু ভাতটা এলাম যা। তো হয়ে গেছে গা, আর একটু পরে নামাইলামও। তো এই দেখো, আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে গা। তারপর রান্নাবান্না শেষ, ওখানে স্নান টান করে সেটা খাইতাম বসছি। অনেকটাই পরে আইসি, মাঝখানে আর কোনো ভিডিও করছি না। তো খাইতাম বসি, দেখো শুটকি তরকারি দিয়ে ভাত খাইতেছি, এত মানে স্বাদ হয়েছে তরকারিটা। তারপর দেখো আর কোনো ভিডিও করছি না মাঝখানে। তখন হয়ে গেছে গায়ে সন্ধ্যা। তো সন্ধ্যার টিফিন খাইতেছি আমরা সবাই একসঙ্গে বয়েসেরা, চা দিয়া মুড়ি দিয়ে ছানা চুদ্দা মাছ। চারিদিকে রানি দেখতেছি, দেখতে দেখতে আমরা খাইয়ে লাইলাম টিফিন। আর দেখো টেবিলটা লাড়া দিছি এখানে। তো এই ঘরে তো দরজা জানালা লাগাই গেছে গা। তো টেবিলটা নিমু গা এই ঘরে নিয়ে আসার এদিকে দরজাটা খুললাম। আর দরজাটা খুললা দেখি মানে উলুয়ের দইরা উলু খাইয়া কি অবস্থা করছে। তো প্রায় 2 ঘন্টা লাগছে এইটা করতে। মানে পরিশ্রম হয়েছি আমি আর শুনু কিতা কইতাম ঠামাইতে ঠামাইতে। তো দেখো কি লন্ড মন্ড হয়ে রয়েছে। বরযাত্রী যাইতাছে বাবা, চুলিটা ভালো করে আসো।
চুলিটা চাও রুমাল লইছ নি কলারটা ঠিক করে বাবা ও হালটা সই দিলে বন্ধ করে হ্যাঁ হ্যাঁ হালটা বন্ধ করে এটা সই দিলে তো দেখো সুপার ডাক্তার লোক না কোন সময় ধুইছি ওখানে মানে বিছাইছি না ওখানে রাত্র বাজে 8টা তো কিছুই করণের নাই শানু বাবাও গেছে পরে দেয় আমি কই ওখানে রান্দা বান্দা তো তোকে ঠান্ডা নাই কারণ শানু বাবা বিয়াত গেছে আমরাই খাওয়াই না তো ওখানে সুপার ডাক্তার লোক না পাত্তাছি আর সুপার মধ্যে যদি ডাক্তার না থাকে দেখো ঘরটা কেমন তো রয়েছে একদম অসুন্দর তো এমনিতেই কিন্তু ওই ঘরের ভিতরে জিনিসের লেগে লড়ন চলন যায় না তো আসলে একটা ঘর দিকে মনে হইতেছে আর কিছুদিন পরে এমন সমস্যা থাকতো না তো ঘর দরজা গুছাইয়া সারলাম তারপরে আইসি রান্না করো তো ওখানে বাজে 9:30 আমি কই বেগুন ভর্তাটা করে লাই তো মোড়া একটা বেগুন আসলো বেগুনটারে ফুরা দিছি আর এদিকে দেখো বেগুনটা না কাটতাম গিয়ে কাটতে লাইছি বেশি এটা দেখো না ছইরা যাইতেছে একা তো ভিতরে রসুন দিছি 7-8 কোয়া আর 2টা কাঁচামরিচ দিছি আসলে বেগুনটা তো মোড়া বেশি বড় ওই লেগা 6-7টা রসুন দিয়ে লাইছি তো এখানে মিক্সি দিয়ে সেটা একটু ঘুরাইলাম আমি তো বাটতাম পারি না আর অনেক সময় মাইকেও খাইলাম যে আজকে আমি একটু ঘুরতে দিলাম এখানে ধনিয়া পাতা দিছি আর পেঁয়াজ টেজ দিছি দিয়ে সেটা করে লেছি ভর্তা হয়ে আছে বাবার ওগিয়া খাওয়ান দিয়ে পড়ছে আর দেখো দুপুরের ঝোল আছে তো আজকে তো এ পর্যন্তই দেখা হইব অন্য একটা ব্লগে পালাতে অসুস্থ তখন নিজেদের খেয়াল রাখো গুড নাইট টাটা তো ওখানে খাইলামও বেগুন ভর্তা দিয়ে সেটা ভাত আলু ভর্তা